ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালের জন্য রবিন উথাপ্পা ১৫ জনের একটা স্কোয়াড বানিয়েছে এবং সেই স্কোয়াডে ভৈভব সূর্যবংশীকেও রেখেছে। তো রবিন উথাপ্পার স্কোয়াডে কে কে সুযোগ পেয়েছে অবশ্যই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো, তো ভিডিওগুলো লাস্ট অবধি দেখতে থাকো। ওডিআই বিশ্বকাপ ২০২৭ সাল শুরু হতে প্রায় ১ বছর সময় বেঁচে আছে এবং সব থেকে বড় প্রশ্ন হচ্ছে কি কোন ১৫ জন ভারতের দল থেকে ওডিআই বিশ্বকাপ খেলতে যাবে সাউথ আফ্রিকাতে। কেননা ওডিআই বিশ্বকাপ অনেক ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট এবং সেই টুর্নামেন্টটা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া জিতেছিল, তারপর কিন্তু আর জিততে পারেনি। ২০২৩ সালে চান্স ছিল কিন্তু ফাইনালে টিম ইন্ডিয়া হেরে গিয়েছিল, এক কদম দূরে থেকে গিয়েছিল। তো টিম ইন্ডিয়া অবশ্যই চাইবে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপটা যেন টিম ইন্ডিয়া নিজের নাম করতে পারে, সেটাই চাইবে এবং তার জন্য অনেক শক্তিশালী একটা দল টিম ইন্ডিয়াকে বানাতে হবে। তো নানান জন নানান রকম স্কোয়াড কিন্তু বানিয়েছে। রবি শাস্ত্রীর স্কোয়াডটা তোমাদেরকে দেখিয়েছিলাম, অসাধারণ একটা রবি শাস্ত্রী স্কোয়াড বানিয়েছিল। সেই স্কোয়াডে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ সবাই ছিল বন্ধুরা। সেই স্কোয়াডটা দেখে মনে হয়েছিল কি এই স্কোয়াডটা যদি ভারতের দল পাঠায় ওডিআই বিশ্বকাপ খেলতে তাহলে কিন্তু টিম ইন্ডিয়া হয়তো চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসতে পারে, বিশ্বকাপ জিততে পারে বন্ধুরা। তো রবিন উথাপ্পা কোন স্কোয়াড বানিয়েছে, কাকে রেখেছে, চলো এক এক করে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ১ নম্বরে হচ্ছে রোহিত শর্মা, ২ নম্বরে হচ্ছে শুভমান গিল ক্যাপ্টেন, ৩ নম্বরে হচ্ছে বিরাট কোহলি, ৪ নম্বরে হচ্ছে শ্রেয়াস আইয়ার, ৫ নম্বরে হচ্ছে ভৈভব সূর্যবংশী। তো ব্যাটারদের মধ্যে এই ৫ জনকে রাখা হয়েছে রবিন উথাপ্পার তরফ থেকে বন্ধুরা এবং ভৈভব সূর্যবংশীকেও রেখেছে। ভৈভব সূর্যবংশী নো ডাউট অসাধারণ একটা প্লেয়ার, কিন্তু আমার মনে হয় ভৈভব সূর্যবংশীকে ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপে টিম ইন্ডিয়া দেখছে না এখন, কেননা তার বয়স অনেক কম এবং টি-20 ক্রিকেটে তাকে টিম ইন্ডিয়া সুযোগ দিলেও ওডিআই ক্রিকেটের জন্য এখন কনসিডার আমার মনে হয় টিম ইন্ডিয়া তাকে করবে না। তো রবিন উথাপ্পা রেখেছে ঠিক আছে, কিন্তু ভৈভব সূর্যবংশীকে আমার মনে হয় নিয়ে যাবে না টিম ইন্ডিয়া ২০২৭ সালের ওডিআই বিশ্বকাপের জন্য বন্ধুরা। তো এসএসবি জয়সওয়ালকে আমার মনে হয় রাখতে পারে তৃতীয় ওপেনার হিসেবে। রোহিত শর্মা, শুভমান গিল ভারতের ওপেনার থাকবে এবং তৃতীয় ওপেনার হিসেবে এসএসবি জয়সওয়ালকে আমার মনে হয় সুযোগ দিতে পারে। আউট অফ বক্স যদি টিম ইন্ডিয়া ভাবনা চিন্তা করে কি না এমন একটা প্লেয়ারকে আমরা নিয়ে যাব ম্যাচ উইনার প্লেয়ার, ওপেনিং এ টিম ইন্ডিয়া যদি ফ্লপ হয়ে যায় তাহলে কিন্তু ভৈভব সূর্যবংশীর মতো ব্যাটারকে লাগবে, এরকম যদি ভাবনা চিন্তা করে বিসিসিআই তাহলে হয়তো তাকে সুযোগ দিতে পারে, কিন্তু আমার মনে হয় না কি সুযোগ দেবে বন্ধুরা। তো রবিন উথাপ্পা রেখেছে কিন্তু আমার মনে হয় না কি তাকে নিয়ে যাওয়া হবে। তো ৫ নম্বরে হচ্ছে ভৈভব সূর্যবংশী, দুটো উইকেট কিপার রেখেছে, একটা হচ্ছে কেএল রাহুল আর একটা হচ্ছে সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনকে রেখেছে রবিন উথাপ্পা। সঞ্জু স্যামসনকে ওডিআই ক্রিকেটে ভারত কনসিডার করছে না, তোমরা তো দেখছো অনেক দিন থেকে সঞ্জু স্যামসন ওডিআই ক্রিকেটে সুযোগ পাচ্ছিল না। তো সঞ্জু স্যামসনকে কিন্তু রেখেছে রবিন উথাপ্পা। তো দুজন উইকেট কিপার কেএল রাহুল আর সঞ্জু স্যামসন, ৩ জন অলরাউন্ডারকে রেখেছে রবিন উথাপ্পা। একটা হচ্ছে হার্দিক পান্ডিয়া আর একটা হচ্ছে অক্ষর প্যাটেল আর একটা হচ্ছে রবীন্দ্র জাদেজা। তো এই ৩ জন অলরাউন্ডারকে রেখেছে রবিন উথাপ্পা তার স্কোয়াডে। তারপর ৫ জন বোলারকে রেখেছে। ১ নম্বরে হচ্ছে কুলদীপ যাদব, ২ নম্বরে ভুবনেশ্বর কুমার, ৩ নম্বরে আশদীপ সিং, ৪ নম্বরে জসপ্রীত বুমরা, ৫ নম্বরে মোহাম্মদ সিরাজ। তো এই ৫টা বোলারকে রেখেছে রবিন উথাপ্পা তার নিজের স্কোয়াডে। তো এই ১৫টা প্লেয়ারকে রবিন উথাপ্পা তার স্কোয়াডে রেখেছে ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালের জন্য। আরও একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, ১ নম্বরে রোহিত শর্মা, ২ নম্বরে শুভমান গিল, ৩ নম্বরে বিরাট কোহলি, ৪ নম্বরে শ্রেয়াস আইয়ার, ৫ নম্বরে ভৈভব সূর্যবংশী, ৬ নম্বরে কেএল রাহুল, ৭ নম্বরে সঞ্জু স্যামসন, ৮ নম্বরে হার্দিক পান্ডিয়া, ৯ নম্বরে অক্ষর প্যাটেল, ১০ নম্বরে রবীন্দ্র জাদেজা, ১১ নম্বরে কুলদীপ যাদব, ১২ নম্বরে ভুবনেশ্বর কুমার, ১৩ নম্বরে আশদীপ সিং, ১৪ নম্বরে জসপ্রীত বুমরা, ১৫ নম্বরে মোহাম্মদ সিরাজ। তো এই স্কোয়াডটা রেখেছে ওডিআই বিশ্বকাপ ২০২৭ সালের জন্য রবিন উথাপ্পা।